হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাইকে। আজ দেখো, আগামীকাল দেখিয়েছিলাম ফুচকা, শুকনো ফুচকা এনেছি। তাই এই ফুচকা খাওয়া হবে, এই ফুচকা ভাজবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি, দেখতে থাকো। এই হাফগুলো ফুচকা নিয়ে নিয়েছি আর হাফগুলো রেখে দিয়েছি। কালকে 20 টাকা দিয়ে ফুচকা এনেছিলাম। আমার ছেলে তার ফুচকা দোকানে গেলে ফুচকা খাওয়ায় তার পোষায় না, কম পয়সায় ফুচকা খাওয়া পোষায় না, তাদের বেশি পয়সাতে কম ফুচকা হয়, তাই পোষায় না। তাই শুকনো ফুচকা নিয়ে এসে বাড়িতে তৈরি করে খায়, পেট ভর্তি করে, মন ভর্তি পেট ভর্তি করেই খায়। তাই জন্য এই 20 টাকার ফুচকা এনেছি, 200 ফুচকা। এই এতগুলো নিয়েছি, আরও এতগুলো আছে। এই ফুচকা ভাজবো, তেল গরম করতে দিয়েছি। আর এই আমার ছেলে পেঁয়াজ কাটছে। আর এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা পাকা লঙ্কা আর ছোলা আর পেঁয়াজ কুচিয়ে রাখছে এখানে। আর এইখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আছে এখানে। এরপরে ফুচকা ভাজবো, দেখতে থাকো কিভাবে ভাজছি, চলো দেখাই। দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সম্পূর্ণ ফুচকাগুলো ভেজে নেব। এই দেখো আবারও ভেজে নিয়েছি। এই দেখো কত ফুচকা হয়ে গেছে, কতগুলো হয়ে গেছে, আরও এখনো কত আছে। তাই জন্য আমার ছেলের মন ভরে না, বাজারের জিনিস বেশি পয়সা কম খাওয়ার দেয় বলে মন ভরে না। আর এই বাড়িতে বানিয়ে খায়, বাড়িতে বেশি হয়, মনও ভরে পেটও ভরে, তাই জন্য খায়। এই ফুচকার থেকে সে ফুচকার স্বাদ বেশি ভালো, সুন্দর, কিন্তু তবু ছেলেদের মন তো, চাহিদা তো, তাই জন্য এই বাড়িতে বানাচ্ছি। আর গরিব সংসারে রোজ রোজ তার ফুচকা বানিয়ে খাওয়াতে পারি না, একদিন ছেলেরা বলছে, সবকে বানিয়ে দিচ্ছি। এই আমার ফুচকা ভাজা হয়ে গেছে। কত হয়েছে দেখো বন্ধুরা, কত ফুচকা হয়েছে, এক থালা ফুচকা হয়েছে। আর এই আমি লঙ্কাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আমার ছেলের পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এই ধনেপাতাটা কাটবো, কেটে আলু মাখাবো, দেখতে থাকো কি কি করছি। এই আমার ধনেপাতা কুচি করা হয়ে গেছে, শুধু নেবুটা নেই, নেবুটা আনা হয়নি, নেবুটা নেই, নাহলে সব কিছু আছে। দেখো বন্ধুরা কত ফুচকা হয়েছে। এই সব কিছু করে নিচ্ছি। আলুটা আমার ছেলে ছাড়াচ্ছে, এই যে আলু ছাড়াচ্ছে, এই কটা ছাড়িয়েছে আর কটা আছে ছাড়াচ্ছে। আলু ফুচকার আলু মাখানোটাই সব থেকে টেস্টি করে করতে হবে, তো তাহলে স্বাদ লাগবে, খেতে খুব ভালো লাগবে। তাই আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে লঙ্কা মাখাবো, নুন দিয়ে লঙ্কা মাখাবো, দেখতে থাকো। কতটা কি ভিডিও দেখাতে পারবো জানি না, আমার ফোনের রোগ আছে, বন্ধ হয়ে যায়, তারপরে জুড়তেও পারি না, ভিডিও এডিট করতেও পারি না, তাই কতটা কি দেখাতে পারবো জানি না বন্ধুরা। কিন্তু যতটুকু দেখাতে পারছি, এইটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই আমি লঙ্কাটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আবার ভালো করে মাখাবো, তবে এটার কালার হবে। এই আমার আলু মাখা হয়ে গেছে। এবার আমার ছেলে বানাবে তেঁতুলের জল, তেঁতুল গোলা জল বানাবে। আমার আলু মাখা হয়ে গেছে, দিয়েছি তেঁতুল, নুন আর লঙ্কা। নেবুটা থাকলে ভালো হতো, নেবুটা নেই। এই আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এই সব রেডি হয়ে গেছে, এই তেঁতুলের জল সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমার ছেলে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে।
এই আমার ছেলের খাওয়া শুরু হয়ে গেছে, একটা খেয়ে নিয়েছে, আবার এই যে খাচ্ছে। কেমন হয়েছে রে কচি? ভালো। ফুচকা খেতে কে কে ভালোবাসো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা তো দেখাতে পেরেছি, এইটাই আমার সৌভাগ্য। রেখে দিলাম বন্ধুরা, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর কারা কারা ফুচকা খেতে ভালোবাসো, এইভাবে বানিয়ে খেলে খুব ভালোও হয়। সে ফুচকা একটু আলাদা লাগে, ফুচকা একটু আলাদা লাগে, নাহলে মানে বেশিরভাগ একই রকমই লাগে। দুই তাই জন্য এটা তো কেনা ফুচকা, তাই জন্য একটু যেন এই ফুচকাটা টেস্টটার জন্য একটু আলাদা লাগে, নাহলে টক জল আলু মাখা সবই একই রকম লাগে। আর সবগুলো ঠিক আছে নাকি, কোনো ভুল হয়েছে কিনা তাও কমেন্ট করে জানাবে। রেখে দিলাম বন্ধুরা, টাটা। সবাই শুভরাত্রির ভালোবাসাও নিয়ে সবাই শুভরাত্রি। সন্ধ্যায় শুরু করেছিলাম, রাত্রে শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা, টাটা।